বন্ধুরা, এখন আইপিএল চলছে। তো আইপিএলের বিভিন্ন ম্যাচ বিভিন্ন শহরে হচ্ছে এবং সমস্ত ক্রিকেট বোদ্ধাদের একই মত যে এখন ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য ক্রিকেট এবং বোলারদের বধ্যভূমি, বিশেষ করে আইপিএলে। কারণ আইপিএলের কোনো কোনো ম্যাচে প্রায় 300-র কাছাকাছি রান উঠে যায়, বোলারদের প্রায় কিছুই করার থাকে না। তো আমরা যে ধরনের ক্রিকেট পাড়ায় খেলি সেই সম্বন্ধে ক্রিকেট বোদ্ধাদের কোনো রকম আইডিয়া নেই। তার কারণ ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতার বিভিন্ন কানাচে কানাচে গলিতে, সরু মাঠে, রাস্তায় যে সমস্ত টুর্নামেন্টগুলো হয়, যেগুলোকে আমরা শর্ট হ্যান্ড, আন্ডার হ্যান্ড এই সমস্ত নামে ডাকি, সেখানে বোলারদের কতটা খারাপ অবস্থা। আমি কিছুদিন আগে একটা ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে এক অদ্ভুত এবং অপূর্ব অভিজ্ঞতা হলো আমার। কারণ বোলার প্রথম ম্যাচে প্রথম ওভার বল করতে এসেছিলেন, আম্পায়ার তাকে কতগুলো অদ্ভুত নিয়ম বলছিল। প্রথম নিয়ম, আপনাকে দাঁড়িয়ে বল করতে হবে। সে পর্যন্ত ঠিক আছে, কারণ গলিতে আপনি খুব দৌড়ে এসে বল করবেন সেটা কেউ আশাও করে না। তো দাঁড়িয়ে বল করার সময় আপনার বডি যেন মুভ না করে। তো এত বছরের ক্রিকেট ইনভেনশানে বোলারদের বেসিক রাইট হচ্ছে বডিকে মুভ করানো। যাই হোক, সেই নিয়মটাও ছাড়া গেল। দ্বিতীয় নিয়ম, বল করার সময় আপনি ডানহাতি বোলার হন এবং কিংবা বাঁহাতি বোলার হন, আপনার হাত যেন আপনার কানের ওপরে না যায়। তৃতীয় নিয়ম, হাত যেন বুকের তলায় না যায়। চতুর্থ নিয়ম, বল করার সময় আপনার পায়ের যেন গোলারিটা না ওঠে। প্রায় বোলারদের পঙ্গু করে দেয়া। অপর প্রান্তে ব্যাটসম্যানদের কোনো রকম কোনো নিয়ম নেই। একটি ব্যাটসম্যান সে ক্যাঙ্গারুর মতন পোজ করে দাঁড়াচ্ছে, কখনো বল পায়ের ফাঁক দিয়ে মারছে, কখনো বল উইকেট কিপারের মাথার ওপর দিয়ে মারছে, এবং সে 4টি ওভার ব্যাট করলো, একটি বলও দিয়ে সোজা মারলো না, অর্থাৎ ক্রিকেট ব্যাকরণ মেনে কোনো শট মারলো না। এবার আপনি বলুন, আমাদের মতন ক্রিকেট বোদ্ধা যারা ক্রিকেট প্রায় কিছুই বোঝে না, তাদের তো আইপিএল স্বর্গরাজ্য মনে হবে। তার কারণ আইপিএলে প্রায় সব নিয়ম মেনেই খেলা হয়। শুধুমাত্র বোলারদের বধ্যভূমি বলাটা একদমই ঠিক না, আমাদের জন্য তো একেবারেই ঠিক না। কারণ আমরা যে ধরনের ক্রিকেট দেখতে অভ্যস্ত এবং পাড়ায় খুব ছোট জায়গায় খেলতে অভ্যস্ত, তাদের কাছে আইপিএল স্বর্গরাজ্য এবং বোলারদের কাছে একেবারেই বধ্যভূমি নয়। আপনাদের কি মতামত যদি কমেন্ট করে জানান, খুব খুশি হব। নমস্কার।